নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে বাচা মাছের রেসিপি শেয়ার করব। এই বাচা মাছের স্বাদ খুবই দুর্দান্ত হয়, আর এই মাছে কাঁটাও খুব কম থাকে, তাই ছোটরা এই মাছ খেতে খুবই ভালোবাসে। তাহলে চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। বাচা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এইবার পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে মাছ ভাজার সময় একদমই তেল ছিটায় না। যেসব মাছের গায়ে আঁশ থাকে না সেই সব মাছ ভাজার সময় খুবই তেল ছিটকায়, কিন্তু এইভাবে তেল মাখিয়ে নিলে দেখবেন ভাজার সময় একদমই তেল ছিটাবে না। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। দেখুন এক পিঠ ফ্রাই হয়ে গেছে। এইবার হালকা হাতে মাছগুলো আমি উল্টে দেব। দেখুন মাছ উল্টে দিয়েছি। মাছ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার মাছগুলো আমি তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলোও আমি ফ্রাই করে নেব। কেটে রাখা বেগুনটা আমি অ্যাড করে দিলাম। অল্প নুন দিয়ে বেগুনটা আমি ফ্রাই করে তুলে রেখে দেব। কড়াইতে আরও 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে রেখেছি, আলুটা অ্যাড করে দিলাম। আলুটা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আলু ফ্রাই হয়ে গেছে। এইবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো রসুন কোয়া আমি পেস্ট করে রেখেছিলাম। এই রসুন আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। মশলা কষাতে কষাতেই আলুটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই আর ঢাকা দেব না, এমনিতেই ফুটতে দেব জলটা। দেখুন ঝোল ফুটে গেছে। এইবার ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। ভেজে রাখা মাছটাও অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বাচা মাছের ঝোল বা ঝাল যেটাই বলুন একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাচা মাছ বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়।
তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।